হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি এই ভাত ঘুম দেওয়ার আগে কিছুটা টাইম পেলাম, তাই ভাবলাম কালকে সারাদিন একা হোটেলে বসে বসে কি করেছি তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একা একা বলছি এই কারণেই, কারণ কাল ব্রেকফাস্টের পরই হাজব্যান্ড গাড়ি বুকিং করতে, গাড়ি দেখতে, ঘর দেখতে, সিম কার্ড কিনতে একা একা চলে গেছিলো। যদিও আমাকে নিয়ে যেতে চাইছিল, বাট আমার ভাল লাগছিল না, তাই আর যাইনি। হ্যাঁ, তো কালকে আমি ব্রেকফাস্টের পর রুমে এসে ভাবছিলাম কী করব। তাই ভাবলাম পরশুদিন যে বাজারগুলো করে এনেছে, টোটাল এগুলো $58 দিয়ে নাকি পুরো বাজারটা করেছে। অবশ্য এর মধ্যে এগুলোর সাথে ইনক্লুডিং আছে 9 কেজি মতো চালও আছে, যেটার ভিডিওতে নেই। তাই ভাবছিলাম যে কোনটা কত দাম নিয়েছে একবার দেখি। তা ভাবলাম দেখছি যখন একটা ভিডিওই করে নিই, তাহলে তোমরাও জানতে পারবে যে এখানে জিনিসপত্রের দাম কীরম। এইভাবেই ভিডিও করে কিছুটা টাইম পাস করেছি। অ্যাকচুয়ালি আমি কালকে ওর সাথে বেরোইনি এই কারণেই, কারণ সারাদিন প্লেনে থেকে জেট ল্যাগ ভালো মতো কাটেনি। আর তাছাড়া টাইমিংয়েরও চেঞ্জ হয়েছে, তো এখন এখানে দিন ওখানে রাত্রি, এরম ওখানে যখন রাত্রি সেই সময় এখানে দিন। এবার আমার দিনের বেলায় ঘুম আসছে, রাত্রেবেলায় সারাদিন ঘুম হচ্ছে না, এই জন্য আর যাইনি। আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমানোর আগে কিছুটা টাইম পেয়েছিলাম, তাই এই ভিডিওগুলো করছিলাম। এই যে ও কখন দুপুরবেলায় এসে রান্নাও করে ফেলেছে। বেশি কিছু করেনি, আলু সেদ্ধ ভাত, তার সাথে ঘি অ্যাড হয়েছে। এই ঘিটা নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে, আমার শাশুড়ি মা নিজের হাতে তৈরি করে দিয়েছে। দুপুরের খাবারও রেডি করছে, সেই ফাঁকে আমি ঘুম থেকে উঠে ভাবলাম পেয়েছি একটা সুযোগ, ভিডিওটা করেই নিই। এত আলোর জন্য ভিডিওটায় ঠিকঠাক বোঝাই যাচ্ছে না। যাক, এবার কিছুটা বাগে আনতে পেরেছি ভিডিওটাকে। বেশি কিছু করা হয়নি এই হোটেলের মধ্যে, আলু সেদ্ধ আর ভাত। এই যে ও বলছিলাম না, ও রিসর্ট না, আমাদের থাকার জন্য আর কি রুম দেখতে গিয়েছিল, সেখান থেকে এই সবগুলো নিয়ে এসছে। দুটো মনে হয় বাড়ি দেখে এসছে। এই যে বাড়ির ডিজাইনগুলো, দুটো বাড়িতেই সুইমিং পুল, পেট রাখার ব্যবস্থা, এছাড়া খেলার জায়গা, জিম, এগুলো অ্যাভেলেবেল আছে। এছাড়াও রুমগুলোতে ওয়াশিং মেশিন, ডিশওয়াশার এইগুলোও আছে, আর হিটের ব্যবস্থা তো আছেই। কোনো কোনো রুমে আবার গ্যাসের ব্যবস্থা আছে, আবার কোনো কোনো ইন্ডাকশানের ব্যবস্থা আছে। এবার দেখা যাক কোন রুমটা আমরা নিই। আবার বাজারও নিয়ে এসছে। এই যে এই কটা জিনিস নিয়ে এসছে প্রায় $20 দিয়ে, $20-এরও বেশি দিয়ে। বাহ, সামোসা নিয়ে এসছে দুটো। এত টাকা দাম শুনে সামোসা খাওয়ার চিন্তা মাথা থেকে চলে যাচ্ছে। পালং শাক নিয়ে এসছে, মুড়ি নিয়ে এসছে, সিম নিয়ে এসছে, আর কি বেগুন নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, আর হচ্ছে সামোসা নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, এই যে এই দুটো সামোসা, দেখতে ইন্ডিয়ার মতোই, খেতে কেমন দেখা যাক।
এইটুকু মুড়ির দাম কত নিয়েছে দেখতে হবে ভালো করে বিলটা। আর এই চানাচুরের প্যাকেটটা নিয়ে এসছে। এইটুকু জিনিসে $20.18। সামোসা যখন নিয়েই এসছে তাই ভাবলাম মুড়ি দিয়ে একটু সন্ধেবেলায় খাওয়া যাক। এই করতে করতে মুড়ি আর সামোসা খেয়ে নেওয়ার পর আবার রাত্রের জন্য ডিনার তৈরি করছে। আমার ঘুম ঘুম পাচ্ছে, তাই আমি কোনো হেল্প করতে পারছি না, ওই করছে বেচারা। ওরও হয়তো শরীর খারাপ, তারপরেও কি আর করা যাবে, করতে হচ্ছে। এখানে আলু, শিম আর হচ্ছে বেগুন কেটেছে। এই যে এই ধ্বজা মার্কার চাকুটা দিয়েছে হোটেল থেকে, যার জন্য আমি কিছুই করতে পারছি না, এটা দিয়ে কাটতেই পারছি না আমি। সামান্য একটু লঙ্কা দিয়ে তারপর রান্নাটা করা হবে। আমাদের ঘর নেওয়া হয়ে গেলে ভালো রান্না বান্না করার ব্যবস্থা করা হবে। এই যে কালকে রুটি নিয়ে এসেছিলো $6 দিয়ে, ফ্রোজেন রুটি, এটাই বানানো হবে এবং তার সাথে ওই সবজিটা রাত্রেবেলায় ডিনারে খাওয়া হবে। দেখা যাক। এই রুটিটা আমি আগের বার যখন আমেরিকা এসেছিলাম তখন এই রুটিটা আনবো বলেছিল, বাট তখন আমি খেতে চাইনি যে কীরম হবে না হবে, বাট এখন তো উপায় নেই, তাই বাধ্য হয়ে খাচ্ছি। দেখা যাক, প্রথম খাচ্ছি কীরম লাগে, কীরম হয় রুটিটা। বেশ ভালো টাইমই নিচ্ছে কিন্তু রুটিটা হতে, প্রায় একটা রুটি হতে 50 থেকে 60 সেকেন্ড টাইম নিচ্ছে। এই হোটেলে 7 দিনে $1150 ভাড়া নিচ্ছে, অথচ একটা চামচ দেয়নি, একটা ভালো চাকু দেয়নি। প্রায় পার ডে $150 করে ভাড়া পড়ছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 13,000, 12,500, 13,000 টাকা এক এক দিনে। অথচ অনেক কিছুই দেয়নি ঠিকঠাক। অবশ্য ওদেরও দোষ নয়, এখানকার লোকজন তো রান্না বান্না সেরকম করে না, ওই হয়তো বাইরে থেকে কিনে এনে একটু বাটিতে ঢেলে গরম করে খেয়ে নেয়। আমরা এই ভেতো বাঙালি, আমরা বাইরের খাবার দাবার খুব একটা পছন্দ করি না, তাই জন্য সব কিছু রান্না বান্না করি, এত কিছু আমাদের লাগে। এই যে আস্তে আস্তে রুটিটা ফুলছে, রুটিটা আমাদের হাতে বানানো রুটির মতোই হচ্ছে এবং নরমও যথেষ্ট হচ্ছে, কিন্তু খেতে কীরম হবে সেটা খেয়েই জানাতে পারবো। এইভাবেই আমি সারাটা দিন স্পেন্ড করেছি কালকে। এরপরে ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম। তবে রুটিটা খাওয়ার পর বুঝেছি রুটিটা খারাপ নয়, ভালোই ছিল খেতে। কি করে বানায় এরা কি জানি, এরকম ফ্রোজেন হয়ে থাকে। এই যে ডিনার রেডি, ডিনার করে নিয়ে